মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে কোহিনুর কেমিক্যাল কারখানার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিচারের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ঘণ্টা তিব্বত মোড় সড়ক অবরোধ করেন কারখানাটির কয়েকশো শ্রমিক। তাদের সাথে যোগ দেয় স্থানীয়রাও। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন কোহিনুর কেমিক্যালের এক কর্মকর্তা। এমন খবরে মঙ্গলবার দুপুরে তেজগাঁওয়ে তিব্বত মোড়ের সামনে অবস্থান নেয় কারখানার শ্রমিকরা। তাদের অবরোধে পরে যোগ দেয় স্থানীয়রাও। এ সময় সড়কটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনরত শ্রমিকরা জানান, অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিক্স ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধানকে জানানো হলেও নেওয়া হয়নি ব্যবস্থা। আমাদের নবীকে গালি দিব কেন গালি দিবে? দরকার হলে রক্ত আমরা দিব, তারপর নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বে। সময় উপযোগী একটা শাস্তি চাই, যেটা তার কঠোর শাস্তি হয়। বিকেলে ঘটনাস্থলে আসেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে বারবার ব্যর্থ হন তারা। পরে সন্ধ্যায় সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। বের করে আনা হয় অভিযুক্তকে। পুলিশ বলছে, ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। ধর্ম অবমাননার জন্য পেনাল কোডে একদম পার্টিকুলার ওই সেকশনে আছে। এই সেকশনে আমরা তার বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এবং সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। সবাইকে শান্ত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। আমরা সকলেই এই বিষয়ে সেনসিটিভ, কিন্তু আইন আমরা কেউ হাতে তুলে নেব না। 5 ঘণ্টা সড়ক অবরোধ শেষে সন্ধ্যায় স্বাভাবিক হয় যান চলাচল। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।